भगवती भारती देवी सरस्वती नमः हिरियं षष्ठियं ओम षष्ठी न इंद्र विद्यासभा षष्ठी न। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলেই এলাম। আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা সরস্বতী পুজোর দিনকার এবং তার আগের দিনকার ব্লগ। তো এখন আমি আর মা বিকেল না দুপুর বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর কেনার উদ্দেশ্যে, এবং তার সঙ্গে দশকর্মার টুকটাক বাজার করে একেবারে আমরা বাড়িতে ঢুকবো। তো প্রথমেই চলে এসেছি একটা দোকানে যেখানে অনেক সরস্বতী ঠাকুরের মূর্তি ছিল, কিন্তু যেহেতু এটা ঘরের পুজো ছোটোখাটো একটা মূর্তি পছন্দ করেছি। আর দেখো উল্টো দিকের দোকানে বাচ্চাদের হলুদ রঙের শাড়ি জামা সব ঝুলছিল, যেটা ছোটোবেলায় আমরা খুব মজা লাগতো দেখে। আর এই যে এখন বিভিন্ন রকমের সরস্বতীর মূর্তি দেখে আমি প্রচণ্ড কনফিউজ হয়ে গেছি কি নেবো কি না নেবো। তো ফাইনালি আমি এই মূর্তিটা পছন্দ করেছি। যেহেতু বাড়িতেই পুজো তাই বেশি বড় মূর্তি না নিয়ে ছোট্টের ওপর বেশ মিষ্টি মুখটা হয়েছে। এরপর ওই দোকান থেকে আরেকটু এগিয়ে দশকর্মার দোকানে এসেছি, আর সেখানে এই যে গাঁদা ফুলের যে ফলস মালাগুলো রয়েছে সেগুলো নিলাম। আরও টুকটাক যা যা পুজোর জন্য লাগে ঠাকুরমশাই লিস্ট করে দিয়েছিল, আর সেগুলোই মা এখানে বসে বসে একটা একটা করে বলছে আর দোকানদার সেগুলো বার করে দিচ্ছে। এরপর সেদিন বাড়ি চলে এসেছিলাম আর আমার খুব ছানার ডালনা খেতে ইচ্ছা করছিল, তো আমি মাকে বললাম কোপ্তাগুলো বানিয়ে দিচ্ছি, তুমি ভেজে ফেলো, তারপরে আমি ডালনাটা করে নেবো। তো এখানে মা এখন ছানার কোপ্তাগুলো ভাজছে, আর আমি এখানে গ্রেভিটা বানাচ্ছি। জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা গুঁড়ো মশলা আর জল একটু কষাচ্ছি। এখানে টমেটো বেটে রেখেছি, আর এই যে ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কোফতাগুলো দেবো। ছানার ডালনা খেতে আমার দারুণ লাগে, কিন্তু ওই যে কোফতা করার মানে গাফিলতিতে করা হয় না খুব একটা। তারপর অন্য অফিস থেকে চলে এলো আর আসার সময় মোমো নিয়ে বাড়ি ঢুকেছিল। তো মোমোটা খাওয়া দাওয়ার পর দেখছি নিচে খুব টুকটাক আওয়াজ হচ্ছে। বারান্দায় এসে দেখছি যে আমাদের পাড়ায় যে সরস্বতী পুজো হবে সেটারই প্যান্ডেল একদম রেডি হয়ে গেছে, ঠাকুর আসবে করছে। আর দেখো বলতে বলতে ঠাকুরও চলে এসেছে, তাই বেশ ভিড়ও জমে গেছে। তো ঠাকুরের মুখটা আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি, খুবই মিষ্টি একটা মুখ হয়েছে। তো তারপর পুজোর কিছুটা জোগাড়জাত করে আমি ডিনার করতে বসে গেছি। এই যে ছানার ডালনা আর তার সঙ্গে ছানার জিলিপি দিয়ে রুটি খেয়ে আবার ড্রেস চেঞ্জ করে আবার কিছুটা কাজ করতে হবে রাতের মধ্যেই, কারণ আমাদের জোগাড় করার লোক খুবই কম। আমি আর মা দুজনে মিলেই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করেছি। হ্যাঁ, তবে অনুপ এবারে কিছুটা সাহায্য করেছে, সেটা তোমাদের দেখাবো কতটুকু সাহায্য করেছে। এই সমস্ত আলপনাটা আমি বসে বসে দিলাম, আর দোরগোড়ায় আলপনাগুলো কাল সকালেই উঠেই একবারে ঘুম থেকে উঠে দেবো। আর এখানে সব মাজা বাসনগুলো রাখা আছে, যেগুলোতে আস্তে আস্তে ফলের জোগাড় করে একেবারে সব। আর এখানে কি নবগ্রহ পঞ্চনৈবেদ্য না কি সামথিং মা সাজাতে বলছিল আমাকে, যেরম বলেছে আমি শুধু সাজিয়ে দিয়েছি। আমি এই পুজোর কাজ এই প্রথমবারই এত ধৈর্য ধরে মন দিয়ে করতে পারছি। প্রতিবার শুধু আলপনা দেওয়া আর সাজানোটাই আমার কাজ থাকে, কিন্তু এইবারে আমি এই কাজগুলোতেও হাত লাগিয়েছি। চন্দনটা বেটে আমি রাতে রেডি করে রাখছি, কারণ পরের দিন একদম সকাল পুজো, আর সকালে এইসব কাজগুলো ফেলে রাখলে ঠাকুরমশাই এসে বেশ চেঁচামেচি করে দেরি হয়ে যায় বলে, কারণ সরস্বতী পুজোতে তো পুরো পরপর পুজো থাকে সবার বাড়িতে। তো দেখো এই টুকটাক আয়োজন মতো করতে পেরে উঠেছি এতক্ষণে। রাতের দিকে মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার পর অনুপ এখানে সরস্বতী ঠাকুরের মূর্তিটাও বসিয়ে দিল। আর তারপর এই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য এই মানে কালারফুল পেপারটা এনেছিলাম, যেটা ওই লাগিয়ে দিচ্ছে পেছন দিকে বসে। তো যাই হোক আমাদের সাজানো গোজানো কমপ্লিট হয়ে গেছে। সকাল এই মালাটাও দোরগোড়ায় লাগিয়ে দিয়েছে, এখানে আলপনা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর মশাইও এসে গেছে, পুজোও শুরু হয়ে গেছে। ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী নং ক্ষীরং সানিয়া রাখায় ভগবতী ভারতী দেবী সরস্বতী নমঃ। আর যাদের বাড়িতে পুজো হয় তারা তো জানোই সরস্বতী পুজোর দিন ঠাকুরমশাইদের সকাল কি ডিমান্ড থাকে। তো যাই হোক আমাদের যেহেতু জায়গাটা একটু কম, তাই জন্য জামাই আর শ্বশুর মিলে খাটের ওপরেই এখন বসে আছে, আর আমি এখানে একটা নতুন মানে কাফতান কুর্তি পরে নিয়েছি আর তারপরে টুলের ওপর বসে আছি। এবার আমরা অঞ্জলি দেবো। পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে মা। অঞ্জলি কমপ্লিট। আর এই যে আমার বোন টেনে তুলেছি সকালবেলা ঘুম থেকে, তারপরে স্নান টান করে অঞ্জলি দিতে বসেছে।
আমাদের বাড়ির তো পুজো কমপ্লিট, তাই ঠাকুরমশাই এখন দৌড়াচ্ছে অন্য যে বাড়িতে বলে এসেছে, যেখান থেকে বারবার ফোন আসছে সেখানে যাওয়ার জন্য। পুজোর পরের মুহূর্তটাই কি সুন্দর লাগে না, ধূপের গন্ধ, ধুনোর গন্ধ, তার সঙ্গে মায়ের মুখটা খুবই ভালো লাগে। এদিকে মা ঝটপট প্রসাদ তুলে আমাদের যে কাজ করেন মাসি আর কি, তাকে দিয়ে দিচ্ছে একটা বাক্সে করে, যাতে সে এখন যাওয়ার সময় প্রসাদটা নিয়ে একেবারে যেতে পারে। হ্যালো, হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এরপর সকালের ব্রেকফাস্ট হিসাবে আমি এখানে বসিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সিম্পলভাবে সাদা আলুর তরকারি, আর তার সঙ্গে নরম নরম ফুলকো ফুলকো লুচির মা ময়দা মাখছে। আর এই দেখো লুচিও রেডি হয়ে গেছে, ওদিকে আলুর তরকারিও একদম রেডি, এবার শুধু পাতে বেড়ে খাওয়ার অপেক্ষায়। আহা, লুচি, আলুর তরকারি, একটা লাড্ডু আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, এত দারুণ খেতে ছিল যে এখনও আমার জিভে জল চলে আসছে। এখানে শালিয়া জামাইবাবু বসে বসে আড্ডা মারছে, কেউ বসে কেউ শুয়ে। তো দিয়ে দিলাম অনুপকে এখন। এবার আমাদের দুজনেরটাও আনবো। ও বলা হয়নি, মাঝে অনুপ শান্তিনিকেতন গেছিলো আর ওখান থেকেই কাফতান কুর্তিটা এনে দিয়েছে, এটা একদম নতুন, আজকেই ভাঙলাম। আর এর সঙ্গে আজকে যে শাড়িটা পরেছি সেটাও ওই শান্তিনিকেতন থেকেই, সোনাঝুরির হাট থেকেই এনে দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই সাদা লাল পাড় শাড়িটাও শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকেই আনা, সেটা আর দেখানো হয়নি মাঝে, যেহেতু আমি ব্লগ করছিলাম না। আর যে ঠাকুরটা দেখালাম ওটাই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, ওটা দেখতেই আমি বেরিয়েছি। আর অনুপ যাচ্ছে ওর অফিসে পুজো হয়েছে, তো সেখানে খাওয়া দাওয়াও আছে, তাই অনুপ একদম পাঞ্জাবি পরে মাঞ্জা মেরে যাচ্ছে অফিসের দিকে, আর আমি যাচ্ছি আমাদের পার্লারে। তো পার্লারে এসে দেখি এখানে সরস্বতী পুজো স্পেশাল মেকআপ চলছে, প্লাস ভ্যালেন্টাইন্স ডে অবভিয়াসলি, আর এদিকে চলছে হেয়ার কাটিং। এরপর আরেকজন চলে এসেছে সাজগোজ করতে, এটা হচ্ছে আমার বোনের বন্ধু, তবে এর লাস্ট ফিনিশিং টাচ আপ কিন্তু আমাকেই দিতে হবে, এটাই ওর ডিমান্ড। এরপর আমি চলে এসেছিলাম বাড়িতে, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে, আর বাড়িতে হয়ে গেছে খিচুড়ি আর আলু ভাজা, পাঁপড় ভাজা, কুলের চাটনি, যেটা খুবই ইম্পর্টেন্ট সরস্বতী পুজোর দিনকে। কুলের চাটনিটা কিন্তু একটা ইমোশন, কারণ পুজো হওয়ার আগে কুল খেলে ঠাকুর পাপ দেবে, এটাই ছোটো থেকে আমরা জেনে এসেছি, সেই জন্য পুজোর দিনকে কুলের চাটনিটা মা ছোটোবেলা থেকেই করতো। এমনকি ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম তখনও খিচুড়িটাই হতো, যদিও তখন একটু পোলাও আর বেগুনি আশা করতাম, তবে খিচুড়ির সাথেই বেগুনিটা ম্যাক্সিমাম সময় দেওয়া হতো। সন্ধ্যাবেলা খেয়েছিলাম একটু মুড়ি দিয়ে ক্যাপসিকামের চপ, যেটা দারুণ খেতে ছিল। আর তারপরেই আমার বরমশাই নিয়ে এলো আমার জন্য সারপ্রাইজ, যেটা ছিল ভ্যালেন্টাইন্স ডে গিফট। এরকম একটা ফুলের ছোট্ট মতো বুকে এনেছিল, আর তার সঙ্গে একটা রিং এনেছিল, যেটা কিনা জিভা থেকে। আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে ড্রেসটা পরে আছি, এটাও কিছুদিন আগেই আমাকে ওয়েস্ট সাইড থেকে কিনে দিয়েছিল। তো এই ড্রেসটা আর এই রিংটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি তো ভীষণ ভীষণ খুশি হয়েছি, কারণ এরকম একটা আংটি আমার অনেক দিনের শখ ছিল। টাডা, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর আমি তখন ওকে বলছিলাম, তো আমি তো কিছুই কিনে রাখিনি, বেরোইও নি, তো বলছিল ঠিক আছে ডিউ রইলো, পরে দিও। তো তারপর গিফটের সঙ্গে ড্রেসটা নিয়ে কিছুক্ষণ ফটো তুলে নিলাম, আর তারপর রাত্রে ডিনারে ছিল আজকে পনির। সকালবেলা ঠাকুরমশাই এসে গেছিলো, কারণ এই যে সুতো কাটার ব্যাপারটা থাকে, আর তার সঙ্গে পুজো শেষ হলেই দধিকর্মা মাখবে। ছোটোবেলা থেকে দধিকর্মা খেতে আমার খুবই ভালো লাগে, যেহেতু আমাদের বাড়িতে এই একটাই পুজোই মানে ঠাকুরমশাই দিয়ে পুজো করা হয় মোটামুটি, আর নারায়ণ পুজোটা হয়। তো এরপর আমি সব ঘরে ঘরে একটু পঞ্চপ্রদীপের তাপ দিয়ে দিচ্ছি। আর এই যে ঘটের চারদিকে যে তীরকাঠি থাকে, সেইখানকার যে লাল সুতোটা থাকে, সেটা কাটার পর আমাদের তিনজনের হাতে ঠাকুরমশাই বেঁধে দিচ্ছে। আমারটা বাঁধা হয়ে গেছে, আর এখন বোনেরটা বাঁধলো। তো এই হচ্ছে দধিকর্মা, নলেন গুড়ের রসগোল্লা আর কলা। আর খুব শিগগিরই একটা নতুন খবর নিয়ে নতুন ব্লগে আসছি, দেখতে থাকো, পাশে থাকো। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বাই।